হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ৩২,০০০ প্রাইমারি মামলার আমরা আপডেট দিয়েছি আজকেই যে কি এক্স্যাক্টলি হয়েছে এবং মহামান্য আদালতের যে ভিডিওটা আমরা শেয়ার করেছিলাম সেখানে কি হয়েছে। তো অনেকেই ঠিকমতো হয়তো বুঝতে পারছেন না, তো বাংলাতে পুরো আমরা বিশ্লেষণ করবো বা ব্যাখ্যা করবো আজকে আদালতে কি হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরবর্তী শুনানি ডেটও কিন্তু পরিষ্কারভাবে আপনারা জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। শুরু করা যাক। তো ৩২,০০০ চাকরি বাতিল যে মামলা সেটা কিন্তু একটা নতুন মোড় নিয়েছে, কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে অনেকগুলো বেঞ্চ পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যে আমরা জানি যে আগে মামলাটি অন্য বেঞ্চে ওঠার কথা ছিল, কিন্তু সেখানে থেকে রিলিজ হয়ে যায় মামলাটি, তারপরে অন্য একটি বেঞ্চে আছে। পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করা যাক। তো প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের মামলা আপনারা শুনেছেন, এবং তার মধ্যে একটা মামলা হচ্ছে গুরুত্বপূর্ণ মামলা, ৩২,০০০ চাকরি বাতিল মামলা। কেন এই চাকরি বাতিলের রায় দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ? কারণ এই প্রক্রিয়া অনিয়ম ধরা পড়েছে বলে অভিযোগ ছিল, অ্যাপটিউড টেস্ট ছাড়াই নিয়োগ করা হয়েছে, সংরক্ষণ নীতি মানা হয়নি, আরও অনেক অভিযোগ উঠেছিল। এই রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে গিয়েছিল মামলা, এবং বর্তমানে চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ রয়েছে। কিন্তু এখন এই মামলা ফের মহামান্য কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে পৌঁছেছে। তাহলে কি হয়েছিল 7 এপ্রিল? 7 এপ্রিল এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানি হয়নি। কেন? মাননীয় বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন, ফলে মামলাটি নতুন বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মাননীয় প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনম এই মামলাটি মাননীয় বিচারপতি তর্কপত্র চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন, এবং সেই বেঞ্চেই আগামী 28 এপ্রিল থেকে মামলার মূল শুনানি শুরু হবে। অর্থাৎ এমনটা নয় যে 28 এপ্রিলে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা, সেদিন থেকে শুনানি শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। যদিও আমরা যদি অফিসিয়াল সাইটে যাই মহামান্য হাইকোর্টে, সেখানে কিন্তু দেখতে পাবো কোনো রকম নেক্সট ডেট কিন্তু এখনও পড়েনি, মানে অনলাইনে এখনো আপডেট ব্যাপারটা হয়নি। হয়তো সন্ধ্যের মধ্যে বা কালকের মধ্যে আপডেট হয়ে যাবে। তো আগামী 28 এপ্রিল সবার নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে, কারণ এই দিন থেকে মামলার চূড়ান্ত শুনানি শুরু হবে। মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্করের আইনজীবী তরুণজিৎ তিওয়ারি ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে মামলার শুনানি দ্রুত শুরু হয়। এই শুনানির ফলাফলের উপর নির্ভর করছে ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ। সবাই জানতে চায় চাকরি বাতিলের স্থগিতাদেশ বহাল থাকবে নাকি নতুন কোনো রায় আসবে। তো এর আগে কি হয়েছিল? আপনারা জানেন যে এসএসসি 26,০০০ যে চাকরি বাতিল ব্যাপারটা ঘটেছিল। তো তারপরেই অনেকেই মনে করছেন যে প্রাইমারিতেও সব মানে বাতিল হয়ে যাবে। এমনটা ব্যাপারটা নয়, দুটো আলাদা ব্যাপার। অনেক সিমিলারিটি থাকলেও অনেক কিছু অমিলও আছে। সেটা অবশ্যই আপনারা আগের ভিডিওতে যারা দেখেছেন আমাদের চ্যানেল যুক্ত আছেন সেটা জানেন। এখন কী হবে আলটিমেট সেটা তো মহামান্য আদালত ঠিক করবেন, আমরা কেউ নেই বলার কী হবে না হবে। কিন্তু যেটা শুনানি হওয়ার একটা ডেট উঠে এলো এখানে, সেটা আপনার সাথে শেয়ার করলো। তো আজকে আদালতে এই ব্যাপারটি হয়েছিল, এবং প্রথমত বলা হয়েছিল যে আগামীকাল করা হোক, তখন তারপর সেটা একদম এক সপ্তাহ পিছিয়ে যায়, অর্থাৎ আজকে 21 তারিখ, 7 দিন পর 28 তারিখে মামলাটি শুনানি পর্ব শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দেবে। তো এই ছিল আজকের আপডেট। সহজ সরলভাবে আমরা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।